আমি বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়, ইজ্জত দিয়ে আমার ইজ্জতকে করিয়ে দেয়। মালিক কে? আল্লাহ। ইন্নাল কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঈশ্বরের সকল ক্ষমতার মালিক। তাহলে বাতাসটা কার পক্ষ থেকে আসবে? সাউন্ড আসবে কার পক্ষ থেকে? আল্লাহ। বাতাস ভর করবে আল্লাহ। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমি কিন্তু ওই কথা বলবো না যে আপনারা করেন সমস্ত ক্ষমতার মালিক উৎস জনগণটা বলবো না, কারণ আপনারা হচ্ছেন মাত্র মালিক হচ্ছে আল্লাহ। আমি আপনাদের আর ধৈর্য ভারতে চাই না। কিছু কথা আছে যে কথাগুলো এখানেও বলা যাবে না, সব কথা মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। কারণ পলিটিক্স যেহেতু পলিটিক্স এটা একটু উপরিতা কিছু থেকেই যায়। তার মানে সব কথার শেষ কথা একটাই, কিভাবে হবে, কেমন করে হবে, কোন ভাবে হবে, বিজয় আমাদেরকে হতে হবে ইনশাআল্লাহ। নেতৃত্ব কোন টাইটেল বা পদ নয়, নেতৃত্ব মানে হচ্ছে দুর্বলের প্রতি সাহস, অবিশ্বাসের মানে বিশ্বাস জন্ম দেওয়া, নিজের নারীত শব্দকে বাস্তবায়ন করার জন্য জনতার স্ফুলিঙ্গ সৃষ্টি করা। প্রিয় উপস্থিতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে কি করেছি সেটাই বড় কথা নয়, আগামীতে কি করবো সেটাই হলো মুখ্য। আমি আরেকটি কথা শুধু আপনাদেরকে বলি, আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা আমাকে এতদিন পর্যন্ত উজ্জীবিত রেখেছে। এই কারণে দেখুন, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন হয়েছি, ভেবেছিলাম ভুল করে জনগণ আমাকে ভোট দিয়েছে ছোটখাটো, এই জন্য পরের বার আমার ইউনিয়ন অনেক বলছিল যে আপনি ভোট চান না কেন। না, এটা হবে আমার যোগ্যতা এবং ভালোবাসার বলে। কারণ ভোট ভিক্ষা করে দেওয়ার জিনিস নয়, ভোট কৃষি শক্তি বলে আদায় করার জিনিস নয়, কৃষি শক্তি বলে আদায় করার জিনিস নয়, ভোট টাকা কেনার বস্তু নয়, ভোট যোগ্যতা এবং ভালোবাসার বলে অর্জন করতে হয়। সেই ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন বিদায় আমি আজ বোকার আমাদের সুজন এবং যারা তারেক রহমান আমাকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, আজকে সবাই আমাকে সম্মানিত করে এখানে বক্তৃতা দেওয়ার মতো তৌফিক দান করে দিচ্ছে। আপনার নেতা, আমি ওই সদস্য, আমি ওই বড়াই করবো না, আমি হেই হাম কাম সেটা কিছু না। আর যে যাই বলে বলুক, আমি কিন্তু আপনাদেরকে একটা কথা শুধু বলি, আমার নেতা এই মুহূর্তে আপনারাই কিন্তু আপনারা যেভাবে নেতৃত্ব দেবেন সেভাবে আমি চলবো। শুধু আমাকে শুধু আপনার জায়গা করে দেবেন, এইখানে এভাবে ঢুকবেন, আমি সেখানে ঢুকতে পারবো। আপনি একবার যদি এবার বলেন এইখানে আসেন এখানে আসেন, তাহলে কিন্তু হবে না, আমাকেও আপনাদের বুঝতে হবে। এই ভোট কিন্তু অনেকে বলেন রাস্তা দিয়ে যখন যাই নামে এখানে একটু বুঝতে হবে বন্ধুরা আমার, এটি পার্লামেন্ট ভোট। আপনি যখন ওই লোকটার সাথে একাই হ্যান্ডশেক করতে যাবেন, পাশের 50 জন লোকের সাথে যখন হ্যান্ডশেক করবেন না, তখন কিন্তু আপনাদের সমস্যা আছে। তখন বলবেন ও হামা নাই, এটিও আপনাদের ভাবতে হবে। কারণ দৃষ্টিকুটুর হবে, দৃষ্টিতে পড়বে, এমন কাজ করা যাবে না। কারণ আগের ভোটটা আলাদা, এই ভোট কিন্তু বলতে গেলে এইরকম। ভাই বুঝতে পেরেছি কি? পরিশেষে হচ্ছে প্রত্যেকটি লোকের কাছে ওয়ার্ডের নেতৃবৃন্দ জামাত, যদি তারা নিজে জামাত করে তার পরিবারকে আবার সেখানে পারে, 10 জন জামাত থাকলে 10 জনের বউকে আবার তারা পারে দেয়। তা আমরা কি বন্ধুরা, আমরা যদি একটা দল করি, আমরা বাংলাদেশ জাতীয় দলের আদর্শ করি, আমরা কি আপনাদের স্ত্রী কন্যা যদি আপনার পর্দার সেট পাঠিয়ে দেন, ভোটের কথা যদি বলেন, দৃষ্টি খারাপ হবে বলেন না? আমাদের এই চিন্তা করে আরেকটি যদি বলি, মনে রাখবেন আমাদের প্রতিপক্ষরা কিন্তু মোবাইলে হেভি স্পার্ট, এদের চেয়ে মোবাইলে দুর্দর্শী আর কেউ নেই। দেখবেন একটা লোকের দিকে দাড়ি খোলা ওখানে ওদের লোক ঢুকিয়া বারবার দাড়ি খোলা লাগতেছে, কারণ ওদের কিছু আছে অনেক, ওদের এই দেখে ওরা ভালো মত সৃষ্টি করে। এই জন্য আমাদেরকেও একটু এই বিষয়ে হতে হবে। তা আমি আর আপনাদের না ঘটিয়ে যেহেতু কিছু কথা আছে, সেই কথাগুলো আপনাদের যখন ইউনিয়ন পর্যায়ে যখন যাবো, আপনাদেরকে মানতে হবে নেতৃত্ব। অবশ্যই ওয়ার্ডের সভাপতি আছে, তার নেতৃত্বে আপনাদের থাকতে হবে, সেক্রেটারি আছে, তার নেতৃত্বে থাকতে হবে। আপনাদের নেতৃত্ব যদি না মানেন, আপনাদের ওই ক্ষেত্রে যদি না মানেন, এই ক্ষেত্রে আমি দাও। আমি কি বুঝতে পেরেছি আপনাদেরকে? আপনাদের কেউ না মানেন, ওয়ার্ড সভাপতিকে যদি না মানেন,
বাকি কর্মীরা যদি না মানেন তাহলে সেক্ষেত্রে আমি শেষ। কারণ কারণে কারো করে নেতৃত্ব মানতেই হবে। নেতৃত্ব না মানলে, আর মনে রাখবেন ওই পক্ষ প্রতিপক্ষ আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু, ওরা একটু নেতৃত্ব মানে বেশি। ওয়ার্ডের সভাপতি বললো ওইটাই রায়, ভালো মন্দ আর দেখার টাইম নেই। আমাদের মধ্যে একটু হয়তো বা যেখানে কম বেশি হয়ে যায়, তো এইখানে একটু আমাদের মধ্যে একটু সমস্যা আছে। এটা হয়তো বা হয়ে যায় অনেক সময়, কিছু করার নেই। এত হতাশ হওয়ার কিছু নেই, কারণ অতীতে তারা ভোট দিয়েছে, কত পেয়েছে জানা হয়েছে। 28 সাহেব, ওটা মনে আছে তো? আরে ভাই, যে ভোটটা পাইছে তার সাথে বেশি ভোট আমারই আছে। আমি যখন স্বতন্ত্র ভুল করেছি, যখন আমি ভুল করেছি তখন কি আপনারা আমার সাথে ছিলেন না? এখন আমাকে আবার যাই আমার শরীর দিয়েছে, সে বলছে না আমার। কারণ একটি পরিবারের যখন 5টি সন্তান থাকে, সন্তানগুলো এর মধ্যে 2-1টি সন্তান আলাদা হয়ে যায়, বাবার সাথে ভিন্ন আচরণ করে। তাই বলে কি বলেন তো, সন্তান থেকে কি বাবার সন্তানকে আলাদা করে দেয় না? প্রিয় উপস্থিতি, তিনি আমাকে যেহেতু ক্ষমা করে দিয়ে আজকে জায়গা মতন পাঠিয়েছেন আপনাদের কাছে, আমি শুধু এতটুকু আপনাদেরকে বলি, আপনার নেতৃত্বটা শুধু আপনার মানতে হবে, না মানলে কিন্তু আমার কিন্তু সমস্যা আছে। যেহেতু আমাকে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আজকে জায়গা মতন পাঠিয়েছে, আপনারা আমাকে এই জায়গাগুলো এখন যেহেতু আপনারা আমাকে আগে যেহেতু মানেননি, এখন আমাকে আপনারা আবার মেনে নিয়েছেন। তার মানে আমার কাছে তখন আপনারা আসেননি, এখন আমাকে তিনি টেনে নিয়েছে, এখন আপনাদের আপনি আসার কথা। সেটা কি এরকম নয়? কি ওই কারণে আপনার আমাকে ঘৃণার চোখে থেকে সরিয়ে দিয়েছেন, আমি আপনাকে ডাকিও নি, এখন আবার উনি টানি নিয়েছে। তার মানে আপনাদের এখন আসা দরকার। কারণ আমার 40-62 একটু ভুল হয়েছিল, এখন 40-62 বর্তমান মাঠ পর্যায়ের খতিয়ান অনুযায়ী আমি এখন সঠিক রয়েছি বিধায় আমার মনে হয় সঠিক জায়গায় আপনাদেরকে একাত্মবোধ থাকা দরকার বলে মনে হয়। শেষ কথা একটু বলি, কারণ ক্ষুদা আরব যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ জন্য ঝলসানো উঠি, এই সুকান্ত এই কবিতাটি বারংবার মনে পড়ে যাচ্ছে। এই কারণে আমি আপনাদের কাছে শুধু এতক্ষণ ধৈর্য যে আপনার কথা শুনেছেন, এই জন্য আমি আপনাদের কাছে ঋণী। আমি আপনাদের ভালোবাসার কাছে ঋণী, আপনাদের কথার কাছে ঋণী, আপনাদের ভোটের কাছে ঋণী। আমি ঋণী থেকেই আপনাদের কাছে শুধু লাস্টবারে বলে যাই, ভোট দিতে চাই না আমি সুন্দর ভুবনে, বাস্তব চাই আমি আপনাদের সবার ভালোবাসার। প্রিয় উপস্থিতি, বলা আর অনেক ইচ্ছা ছিল, বলবো ঠাই ঠাই। আমি বুঝতে পেরেছি ক্ষুধা আপনাদের লেগে গেছে, তাই আমার আর বলার কিছুই নাই। সবাই সবাই সুন্দর থাকুন। কোনো এক শুভক্ষণে, শুভ লগনে, শুভ দিনে আপনাদের সঙ্গে আবার কথা হবে, আবার দেখা হবে, মাঠ পর্যায়ে কথা হবে, ভোটের মাঠে কথা হবে, সর্বক্ষণ যোগাযোগ থাকবে। এ আশা ব্যক্ত রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বিদায় দিচ্ছি। আপনারা নিজে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করব। এবং আজকে একটি জিনিস বলে গেছি, আমাদের এখানে একটি নারী নেতৃত্বের সভাপতি শ্রেণী আছে, জানেন তো? ইতিমধ্যে সুন্দর ভূমিকা সে পালন করেছে, আমি তার নামটিও বলতে ভুলে গেছি। একটা সময় তার মধ্যে অভিমান আসতে পারে, রাগ আসতে পারে। আমি তাহলে আমার মনে হয় এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুসংগঠিত মনে হয় নয়, আমার মনে হয় ভালো চলতেছে না, এমন অভিমান তার আসতে পারে। আমি প্রত্যেকে নামটি বলতে পারিনি, আমি এই জন্য দুঃখিত। সবাই আবার সবার মঙ্গল কামনা করে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার পরিবারের জন্য দোয়া করবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। I did.